একই ঘটনা ঘটলো, ঘুম থেকে উঠে আজব কাহিনী। জুনিয়র সাকিব, ইউটিউবার জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে নিলেন তার স্ত্রী শিখা খান। আসলে শিখা খান বলা যাবে না, এখন খনি খান বলতে হবে। শিখা খান বলাটা ঠিক হবে না। তবে এই মেয়েটাকে পুলিশ আটক করেছে। পুলিশ অতি তাড়াতাড়ি আটক করে ফেলেছে, কিন্তু এই মেয়েটা অতিরিক্তই খারাপ ছিল। এই মেয়েটা অতিরিক্ত খারাপ ছিল। এই ছেলেটা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এই মেয়ের থেকে, কিন্তু এই মেয়ে এত টাকা কাবিন দিয়েছে, এই ছেলেটার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। আর এই ছেলেটা দিতে পারতো, তাকে আজকে প্রায় মনে হয় 1 বছর ধরে তাকে কোনো ইউটিউবে কাজ করতে দেয় না। এই মেয়েটার একটি লোভ, এই ছেলেটার সাথে সংসার করবে, এই ছেলেটার সাথে সারা জীবন থাকবে, এটাই তার লোভ ছিল। আর কোনো লোভ ছিল না, এটাই তার লোভ ছিল। কিন্তু শিখা খান মেয়েটা তার পুরুষাঙ্গ কেটে নেওয়াটা আহ, একদমই ঠিক করে নাই। আমি মনে করি একদমই ঠিক করে নাই, একদমই ঠিক করে না তার পুরুষাঙ্গ কেটে নেওয়া। তার পুরুষাঙ্গ কেটে নেওয়াটা মানে তার লাইফ একদম নষ্ট করে দেওয়া। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, হ্যাঁ, যে শিখা খান তার পুরুষাঙ্গ এই তার পুরুষাঙ্গ কেটে নিয়েছে তার স্বামীর। হুম, তার পুলিশ সাথে সাথে এসেছে। আর অনেকজন অনেক মন্তব্য করেছে। তারা গাঁজা খেত, তারা অনেক কিছু আবিজাবি খেত, যেটা আসলেই তারা দুইজনই খেত। দোয়া দোয়াজনই খারাপ, শুধু একজন খারাপ সেটা না, একজন হচ্ছে লোভী, আরেকজন হচ্ছে তার সাথে সংসার করবে। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, দোয়াজনই মোটামুটি খারাপ আমি মনে করি। আর তার পুরুষাঙ্গ কেটে নেওয়াটা আসলেই আমি মনে করি না এটা ঠিক করে নাই, কারণ একটা মেয়ে একটা ছেলের পুরুষাঙ্গ কেটে নেওয়া, আমি মনে করি এটা সরকারে তাকে ফাঁসি দেওয়া উচিত। কারণ তাকে এই জন্য আমি বলতেছি ফাঁসি দেওয়া উচিত, কারণ তার দেখা দেখি এখন প্রতিটা মেয়ে, প্রতিটা মানুষ একটু না মানে একটু না ধরনের ঝামেলা হলেই সেটা করে ফেলবে। হ্যাঁ, তাকে অতি তাড়াতাড়ি ফাঁসি দেওয়া উচিত, এবং সেটা প্রকাশ্যে দেওয়া উচিত। আমি মনে করি সেটা প্রকাশ্যে দিলে ভালো হতো। তবে এই ছেলের লাইফটা নষ্ট করে দিয়েছে, আর ছেলেটা আসলে গরিব। হ্যাঁ, কারণ গরিব বলেই এ ধরনের কাজগুলি করছে। আর তার 3টি বিয়ে হয়েছে, শিখা খানের 3টি বিয়ে হয়েছে, একটা দুইটা না 3টা বিয়ে হয়েছে। আর ওই স্বামীগুলি বহুত খারাপ। ঠিক আছে, ওই স্বামীগুলি বহুত খারাপ, কিন্তু কি করা যাবে, আর কিছু করার নেই। হুম, আর আমাদের আজকে তো সাকিব শেষ, তার পুরুষাঙ্গ শেষ করে ফেললো। এখন কান্নাকাটি করলে কি হবে, আগে বোঝার উচিত ছিল। আগে বোঝা নাই, এখন বুঝলে কোনো লাভ হবে? তবে এটাই, সবকিছু বুঝে শুনে কাজ করা উচিত। হ্যাঁ, আপনি টাকা নিয়ে আপনি কষ্ট করেন, অন্য কিছু করেন। হ্যাঁ, আপনি একটা মেয়েকে বিয়ে করছেন, হ্যাঁ, তারপর আবার কিছুদিন পর ভালো লাগলো না, ঠিক না। এখন দেখেন, হ্যাঁ, জুনিয়র সাকিবের লাইফ খারাপ, লাইফ বাদ হয়ে গেছে। তো সাবধান সবাই, মেয়ে থেকে সাবধান। মেয়েদের থেকে প্রতারণা করবেন না মেয়েদের সাথে। হ্যাঁ, যাদের সাথে সংসার করবেন না তাদেরকে সরাসরি বলে দিবেন, এবং তাদের টাকা যেটা দেনমোহর সেটা পরিশোধ করে দিবেন। এই ধরনের, এটা কিন্তু একদম ভয়ঙ্কর। তার লাইফটা নষ্ট করে দিচ্ছে এই মেয়েটা তার লাইফটা নষ্ট করে দিচ্ছে। শিখা খান দেখেন, তার চেহারা দেখলেই তো মনে করেন কি বলবো, খুনি 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 দেখা যায়, হ্যাঁ, সন্ত্রাসের মতো দেখা যায়। ওরে বাবা!